যে কোনো নতুন ক্যামেরা ব্যবহার করতে গেলে একটা টেনশন হয় যে এই বুঝি কোথাও একটু ধাক্কা লেগে গেল। আর বিশেষ করে মিররলেস বডি হলে তো কোনো কথাই নেই, এত কম্প্যাক্ট এবং এত ছোটখাটো, এবং আমার মনে হয় যে একটু পলকা বডি, যেখানে এই টেনশনটা সবসময় কাজ করে। A7C Mark II ক্যামেরাটা যখন কিনেছিলাম তখন এর যে কেজ সেটা পাওয়া যাচ্ছিল না, তো ফাইনালি আমার হাতে এসে গেছে A7C Mark II এর কেজ। সেটা হচ্ছে স্মল রিগের তৈরি, এবং যত কেজ রয়েছে তার মধ্যে আমি দেখেছি স্মল রিগের কেজগুলোই বেশ একটু শক্তপোক্ত হয়। তো এই কেসটা আমার হাতে চলে এসছে, এই যে ওপরে স্মল রিগের ব্র্যান্ডিং, এবং এই কেসটা সনি A7C Mark II এবং সনি A7C-R এই দুটো ক্যামেরাতেই খাটবে। আর এর যে আইডি নাম্বারটা হচ্ছে 4422। এবারে বক্সটা ওপেন করব। তো বক্সটা ওপেন করে ফেললাম। বক্স ওপেন করলে এর মধ্যে একটাই জিনিস পাওয়া যাবে, সেটা হচ্ছে এই কেসটা। আর এর সঙ্গে আরেকটা জিনিস রয়েছে, সেটাও কি দেখে নিচ্ছি। এর ভেতরে আর কোনো কিছু নেই। তো এই হচ্ছে সেই স্মল রিগের কেস। আর এটা একটু খুলে দেখে নেওয়া যাক যে এর মধ্যে কি আছে। সম্ভবত HDMI যে ক্ল্যাম্প সেটা রয়েছে, এই HDMI ক্ল্যাম্পটা এই জায়গাটাতে অ্যাটাচ করতে হবে। সবার প্রথমে হচ্ছে যে এটা সরিয়ে রাখি, তো কেসটার একটু ফিজিক্যাল ওভারভিউ দেখে নিই। তো এর পেছনে একটা এলাঙ্কি দেওয়া রয়েছে, এলাঙ্কিটা দেখলেই আমার প্রথম চান্সেই মনে হয় যে এটা হারিয়ে যাবে। যদিও এখানে ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট রয়েছে, এবং এখানে নিয়ে আসলে পরেই এটা অটোমেটিক্যালি টেনে নিচ্ছে, কিন্তু তারপরেও মনে হয় যেন এটা খুব বেশি দিন লাস্টিং করবে না। তার কারণ হচ্ছে যে এটা হাত লেগে বা যে কোনো কারণে সরে এটা পড়ে যেতে পারে। সনি A7C Mark II এর জন্য স্মল রিগের তৈরি এই কেসটার এবারে সুবিধা অসুবিধার কথাতে আসি। তো সুবিধার দিক থেকে প্রথম যে সুবিধাটা, সেটা হচ্ছে যে এই কেসটা পরানোর পরে এর যে গ্রিপটা, সেটা খুবই একটা ভালো গ্রিপ হয়ে যায়। এমনিতে এর গ্রিপটাতে দেখা যায় যে এই একটা আঙুল বাইরে বেরিয়ে থাকে, কিন্তু যখনই আমি এই কেসটা পরালাম তারপরে এইটার গ্রিপটা একদম একটা সলিড গ্রিপ তৈরি হচ্ছে। এইটা হচ্ছে একদম সব থেকে ভালো বেনিফিট। আর এছাড়া আরো বাকি যে সমস্ত বেনিফিটগুলো রয়েছে সেগুলো বলার আগে এই কেসটার একটু ফিজিক্যাল বিষয় সম্পর্কে বলে নিই। সেটা হচ্ছে যে এই কেসের যে ওজন, সেই ওজনটা হচ্ছে 152 গ্রাম, আর এর যে HDMI ক্ল্যাম্পটা রয়েছে তার ওজন হচ্ছে 5 গ্রাম। তো 152 গ্রাম ওজনের মধ্যে থেকে এই যে কেসটা অনেকটাই শক্তপোক্ত, এবং হাতে নিলেই একটা প্রিমিয়াম ফিল হয়। এরপরে আসি বাকি যে সমস্ত অ্যাডভান্টেজগুলো এই কেসটা পরালে পরে পাওয়া যাবে, সেটাও একদম ওপর থেকে যদি বলি, এদিকটাতে দেখুন একটা কোল্ড শু রয়েছে, আর এদিকে আর একটা কোল্ড শু রয়েছে। তো দুটো কোল্ড শু থাকার ফলে বিভিন্ন মাইক বা অন্যান্য আলো বা বিভিন্ন অ্যাক্সেসরিজ লাগানোর ক্ষেত্রে খুবই সুবিধা হবে। আর ওপর দিকটাতে এদিকে দুটো এবং এদিকে দুটো 1/4 ইঞ্চি হোল রয়েছে, যেটা অন্যান্য অ্যাক্সেসরিজগুলো লাগানোর ক্ষেত্রে কাজে আসবে। আর এই মাঝখানটাতে একটা 3/8 একটা হোল রয়েছে, এবং তার পাশে দুটো ছোট ছোট ছিদ্র রয়েছে, যার ফলে এখানে যদি কোনো টপ হ্যান্ডেল লাগাতে চাই সেটা কিন্তু অনায়াসেই লাগাতে পারি। এইবারে এই সাইডটাতে আসি। এখানটাতে দেখুন একটা স্ট্র্যাপ লাগানোর জায়গা রয়েছে, এবং এখানেও একটা স্ট্র্যাপ লাগানোর জায়গা রয়েছে। ফলে এখানে স্ট্র্যাপ লাগানোর মোট 4টে পজিশন আছে। এখানে দুটো, এইখানে একটা, আর এই পেছনটাতে একটা। তো 4টে জায়গা থাকার ফলে বিভিন্ন পজিশনে বা বিভিন্ন সিনারিওতে আমরা বিভিন্ন জায়গাতে স্ট্র্যাপগুলো লাগাতে পারবো। এটা অবশ্যই একটা সুবিধার দিক। এরপরে আসি এই সাইডের কথাতে। এখানে দেখুন যে 1/4 ইঞ্চি হোল রয়েছে অনেকগুলো, তো স্বাভাবিকভাবেই বেশ কিছু অন্যান্য অ্যাক্সেসরিজ গুলো এখানে অ্যাটাচ করা যাবে। এরপরে একদম নিচের সাইডটাতে আসি। এই জায়গাটা ট্রাইপড মাউন্ট করার জন্য বেশ কয়েকটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা 1/4 ইঞ্চি হোল রয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন ট্রাইপডে বিভিন্নভাবে অ্যাটাচ করার ক্ষেত্রে এটা কাজে আসবে।
আর এখানে একটা আর্কাস সুইচ প্লেটের জায়গা রয়েছে, যেটা কিন্তু একটা ভালো বিষয়। আর এই যে এলাঙ্কি বা রেঞ্জটা রয়েছে, এটা দুটো ভাবেই ব্যবহার করা যাবে। এই সাইডটা দিয়েও ব্যবহার করা যাবে, আবার এই সাইডটা দিয়েও ব্যবহার করা যাবে। এটাকে যেমন খুলতে বা লাগাতে গেলে এই সাইডটা কাজে আসবে, সেই রকম এই ওপরটাতে যে 2.5 যে স্ক্রুটা রয়েছে, সেটাকে যদি টাইট বা লুজ করতে হয় তাহলে তখন এই সাইডটা কাজে আসবে। এইবারে আসি বাঁ দিকের কথাতে। বাঁ দিকে একটা স্ট্র্যাপ স্লট রয়েছে এবং তার পাশাপাশি একটা ন্যাটো রেলও কিন্তু এখানে অ্যাটাচ করার ব্যবস্থা রয়েছে। আর এছাড়া 1/4 ইঞ্চি হোল রয়েছে এবং এই সাইডটাতে যে HDMI ক্ল্যাম্প লাগানোর ব্যবস্থাটাও রয়েছে। এবং ভালো বিষয় হচ্ছে যে এই সাইডের এই পার্টটা কিন্তু কোনোভাবেই এই সাইডের কম্পার্টমেন্টগুলোকে ব্লক করছে না। অর্থাৎ এই যে মেমোরি কার্ডের যে ঘর রয়েছে বা মাইকের যে ঘর রয়েছে বা এখানে যে হেডফোনের ঘর রয়েছে, সেগুলো কোনোটাতেই কিন্তু ব্লক করছে না। এবং এর যে ফুললি আর্টিকুলেটেড স্ক্রিন, এটাকেও কিন্তু কোনোভাবে ব্লক করছে না। ওভারঅল মোটামুটি কোনো সুইচ বা কোনো অংশকেই সেইভাবে কিন্তু ব্লক না করেই এই কেসটা খুব ভালোভাবে এই ক্যামেরাকে প্রোটেকশন দিচ্ছে। শুধু একটুখানি যদি ডাউন সাইডের কথা বলি, সেটা হচ্ছে যে এই ব্যাটারি কম্পার্টমেন্টটা খোলার ক্ষেত্রে এটা কিন্তু একদম 100% ওয়ার্ক করছে এরকম বলা যাবে না। কারণ যখনই আমি ব্যাটারির কম্পার্টমেন্টটা খুলতে যাচ্ছি, তখন একবারে কিন্তু খুলছে না, একটু এইখানটাতে একটু চাপ দেওয়া লাগছে। এখানে একটু চাপ দিলে তবেই এটা খুলে বেরিয়ে আসছে, তা না হলে কিন্তু আর বাকি সমস্ত ক্ষেত্রেই কিন্তু এটা যথেষ্ট ভালো পারফর্ম করছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তো এরকম যদি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি সংক্রান্ত বিষয়ের বিভিন্ন গিয়ার্স বা অ্যাক্সেসরিজের রিভিউ পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।